إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের 41 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে 42 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুম আযকুরনি ইনদা রাব্বিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন তার দুই সাথীকে। যেইভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছিলেন সেইভাবেই সেই কাজ সংগঠিত হয়েছিল, অর্থাৎ একজন তার চাকরিতে পুনরায় বহাল হয়েছিল, আর একজন তাকে শুলি চড়ানো হয়েছিল, এবং যেইভাবে সে স্বপ্নে দেখেছিল তার মাথার থেকে মাথার ঘিলু পাখি এসে খেয়ে গিয়েছিল। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই সময় স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছিলেন এবং ওদের ভিতরের দুইজনের যেইজন চাকরিতে বহাল হবে ওইজনকে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহুমা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ওয়াকালা লিল্লাযী যান্না,
ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি সম্পর্কে ইউসুফের প্রবল ধারণা ছিল যে আন্নাহু নাজিম মিনহুমা, ওই দুইজনের ভিতরের থেকে এ মুক্তিপ্রাপ্ত হবে, অর্থাৎ এ চাকরিতে বহাল হবে। তাকে কি বলল? উযকুরনি ইনদা রাব্বিক, তুমি যখন জেলখানা থেকে বের হয়ে যায় চাকরিতে যখন বহাল হবে, তখন তুমি যে আমার কথা তোমার বাদশাকে, তোমার মালিককে আমার কথাটা একটু স্মরণ করে দেবে যে একজন নির্দোষী লোক, নিরপরাধ লোক সে জেলখানায় এইভাবে আবদ্ধ আছে, আমার এই কথাটা একটু স্মরণ করায় দেবে। ফাআনসাহু শাইতান, কিন্তু অবস্থা কি হলো যে শয়তান ওই কথা তাকে ভুলাই দিয়েছিল। ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, তার মালিকের কাছে, বাদশার কাছে বলার থেকে ওই কথাটা শয়তান তাকে ভুলাই দিয়েছিল। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম অবস্থান করলেন জেলের ভিতরে বিদআ সিনিন, অর্থাৎ 9 বৎসর পর্যন্ত, আরও 9 বৎসর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে অবস্থান করলেন। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দুই ব্যক্তির ভিতরের থেকে এক ব্যক্তিকে বলল যে তুমি আমার কথাটা একটু বাদশার কাছে বলবে। তা এই যে কথা বলল, এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, মুফাসসিরিন ইকরাম বলেন যে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা রেখে কোনো মাধ্যম অবলম্বন করা এইটা দোষণীয় কিছু নয়, বরঞ্চ ভরসা থাকতে হবে আল্লাহর উপরে, কিন্তু মাধ্যম অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াকে মাধ্যমের দ্বারাই পরিচালিত করেন, কোনো মাধ্যমের দ্বারাই আল্লাহ দুনিয়াকে পরিচালিত করেন। যেই রকম আমরা ফসলাদি পাই হচ্ছে ক্ষেতের থেকে, এখন কোনো ব্যক্তি যদি ক্ষেতের ভিতরে ফসল না বুনে, ফসল বপন না করে সে যদি আল্লাহর উপরে ভরসা করে, তাহলে এইটা ঠিক নয়। বরঞ্চ জমিতে ফসল বপন করতে হবে, এরপরে আল্লাহর পরে ভরসা করতে হবে। আল্লাহ যদি চায় তাহলে এই জমির থেকে আমাকে ফসল দিতে পারে, আর যদি না চায় নাও দিতে পারে। এইটাই হচ্ছে তাওয়াক্কুল, এইটাই হচ্ছে ভরসা। তাহলে আল্লাহর উপরে ভরসা থাকতে হবে পুরাপুরি, এর ভিতরে মাধ্যম অবলম্বন করা এইটাও দোষণীয় কিছু নয়, মাধ্যম অবলম্বন করবে। এইটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাপার, যারা সাধারণ মানুষ আছে তাদের ব্যাপার। কিন্তু বিশেষ মানুষ যারা আছে তাদের ব্যাপার আর একটু ভিন্ন হয়। বিশেষ মানুষ বলতে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা যারা হয়, তা আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নবী রসুলগণ। নবী রসুলগণের থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না, তারাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহর দরবারে নবী রসুলগণ সব থেকে আল্লাহর প্রিয় বান্দা, তাদের থেকে আর কেউ এত প্রিয় হতে পারে না। এদের ব্যাপার আর একটু ভিন্ন। সাধারণ মানুষের ব্যাপার একরকম, আর বিশেষ মানুষের ব্যাপার আর এক রকম। ইউসুফ আলাইহিস সালাম যে ওই ব্যক্তিকে বলল, ইউসুফ আলাইহিস সালাম যে ওই ব্যক্তিকে বলল যে তুমি বাদশার কাছে আমার কথাটা একটু বলবে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালামের পরিপূর্ণ ভরসা আল্লাহর উপরে থাকা উচিত ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তা করেননি। বরঞ্চ ওই ব্যক্তিকে মাধ্যম হিসেবে উনি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার এই ব্যাপারটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, এই ব্যাপারটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আরও অনেক দিন পর্যন্ত জেলে অবস্থান করা লাগলো। যখন ওই ব্যক্তিকে বলছে যে তুমি যখন মুক্তি পাবে, মুক্তি পেয়ে তোমার মালিকের কাছে আমার কথাটা একটু উল্লেখ করবে, তখন ওই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বললেন যে আপনি কেন একটা মাখলুকের কাছে, কেন একটা আল্লাহর সৃষ্টির একটা প্রাণীর কাছে, একটা আল্লাহর সৃষ্টির একটা মানুষ, এর কাছে আপনি সাহায্য চালেন, এর কাছে আপনি নিজের কথা বললেন। হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেছে
আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, মান মান আনকাযাকা মিনাল কতলি মিন আইদিল ইখওয়াতি, যে তোমাকে তোমার ভাইদের হাত থেকে মৃত্যুর হাত থেকে, তোমার ভাইদের থেকে মৃত্যুর হাত থেকে তোমাকে কে রক্ষা করেছিল? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ। তখন জিবরিল আমিন বলতেছে, মান আখরাজাকা মিনাল জুব, তোমাকে কুয়ার ভিতরের থেকে কে বের করেছিল? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাকে বের করেছিল। জিবরিল আমিন ওই সময় বলতেছেন যে মান আসামাকা মিনাল খিয়ানতি, তোমাকে এই খিয়ানতের থেকে, অর্থাৎ জুলাইখা যেই খিয়ানতের দিকে তোমাকে ডাকছিল, এই খিয়ানতের থেকে তোমাকে বাঁচিয়েছিল কে? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ। এরপরে জিবরিল আমিন বলতেছে, মান আনকাযাকা মিন কাইদিন নিসা, ওই মহিলারা যে তোমার সঙ্গে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রর থেকে তোমাকে কে রক্ষা করেছিল? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে তখন বলতেছেন, আমা ইস্তাহইয়াইতা মিন মাখলুকিন ওয়া তারাকতা রব্বাক, তোমার এতটুকু লজ্জা লাগলো না যে তুমি একটা মাখলুকের কাছে তুমি আশ্রয় প্রার্থনা করলে আর আল্লাহ তাআলাকে তুমি ভুলে গেলে, আল্লাহ তাআলাকে তুমি ছেড়ে দিলে? তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে তখন বললেন, ইয়া রব জাল্লাত মিন কালিমাতুন জাল্লাত মিন্নি, হে আল্লাহ, আমার পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে। ইয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইয়া ইলাহা ইসহাক ওয়া শাইখা ইয়াকুব আং তারহামনি, হে ইব্রাহিমের রব, হে ইসহাকের রব, হে ইয়াকুবের রব, তুমি আমার উপরে দয়া করো, তুমি আমার উপরে দয়া করো। তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনি যেই মাখলুকের কাছে প্রার্থনা করেছেন এর জন্য আপনার শাস্তি ভোগ করতে হবে। এইখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলল, উযকুরনি ইনদা রব্বিক, ইউসুফ আলাইহিস সালাম বলেছিল উযকুরনি ইনদা রব্বিক, উযকুর, তুমি স্মরণ করায় দিও আমার কথাটা, ইনদা রব্বিক, তোমার মালিকের নিকট, অর্থাৎ তোমার বাদশার নিকট আমার কথাটা স্মরণ করায় দিও। এইখানে এই শব্দ কয়টার ভিতরে, উযকুরনি ইনদা রব্বিক, এই শব্দ কয়টার ভিতরে 12টা হরফ আছে। উযকুরনি ইনদা রব্বিক, এই যে বাক্যটা, এই বাক্যটার ভিতরে 12টা অক্ষর আছে। এই 12টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের জন্য এক বছর পর্যন্ত জেল হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। সুতরাং হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেলের ভিতরে অবস্থান করলেন। 12 বছর উনি জেলে থাকলেন। 9 বছর আগে আর এই 9 বছর পরে আর 3 বছর হচ্ছে আগে, তাহলে 3, 9 আর 3, এই 12 বছর পর্যন্ত হযরতে ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে অবস্থান করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকে ভুলাই দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি, যে শয়তান হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ভুলাই দিয়েছিল। আসলে শয়তানের দিকে এ কথা বলা হয়েছে, তার কারণ শয়তানের পক্ষ থেকে এই সমস্ত কাজ সাধারণত হয়ে থাকে। যেই রকম হযরতে আদম আলাইহিস সালাম যেই সময় ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছিল যে আদমকে শয়তান ভুলায় দিয়েছিল, আদমকে শয়তান ভুলায় দিয়েছিল। সুতরাং এই শয়তানের পক্ষ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কথাটাকে ভুলায় দেওয়া হয়েছিল। সুতরাং এ কথার থেকে আমরা বুঝতে পারলাম যে বিশেষ ব্যক্তি যারা আছে, এই বিশেষ ব্যক্তিদের ব্যাপার আলাদা আর সাধারণ মানুষের ব্যাপার আলাদা। বিশেষ ব্যক্তি যারা হয় তারা সদা সর্বদা আল্লাহ তাআলার কাছেই সদা সর্বদা প্রার্থনা করতে থাকে, সদা সর্বদা আল্লাহ তাআলার কাছেই প্রার্থনা করতে থাকে। যেহেতু তারা বিশেষ ব্যক্তি, তাদের ভরসা সদা সর্বদা আল্লাহ তাআলার সাথেই, আল্লাহ তাআলার পরেই তাদের ভরসা হয়।
হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। রাবিয়া বসরি একবার কোথাও কোনো এক জায়গায় গিয়েছিল। তা রাবিয়া বসরির যে ঘরটা ছিল বাদশাহী মহলের একেবারে পাশে, ছোট্ট একটা ঘর পাশে ছিল। তা রাবিয়া বসরি সেখানে যে 1 মাসের মতন অবস্থান করছিল। 1 মাসের মতন অবস্থান করার পরে রাবিয়া বসরি ফিরে আসলো। ফিরে এসে দেখলো যে তার ঘরটা সেখানে নাই, ঘরটাকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ বাদশাহ কোনো একটা কাজে তার ওই ঘরটাকে ভেঙে ওইখানে ওনার যেই রাজপ্রাসাদ ছিল ওই রাজপ্রাসাদকে আরও বৃদ্ধি করেছিল। তো যখন ওই রকম দেখছে, আর বাদশাহ মনে করছে যে এই ঘরটা স্বাভাবিকভাবে পড়ে আছে, ছোট্ট ভাঙ্গাচুরা একটা ঘর এখানে পড়ে আছে। ও জানতো যে এইটা কার ঘর। তো বাদশাহ মনে করেছিল যে সে যখন আসবে তখন তাকে সুন্দর একটা ঘর দিয়ে দেওয়া হবে, এর থেকে আরও উত্তম ভালো একটা ঘর দিয়ে দেওয়া হবে। এই জন্য সে ঘরটাকে ভেঙে ফেলেছিল। বাদশার ইচ্ছা তেমন খারাপ ছিল না। যাই হোক, হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই উনি আসলেন। আসার পরে দেখলেন যে এইখানে ঘরটা নেই। তখন মানুষের কাছে জিজ্ঞেস করলো যে এইখানের যে ঘরটা ছিল এই ঘরটা কি হয়েছে। তখন তাকে বলা হলো যে এই ঘরটাকে তো বাদশাহ ভেঙে ফেলেছে। তা বললো যে আমার ঘরটা বাদশাহ ভেঙে ফেললো কেন, কী জন্য ভেঙে ফেললো? তখন বলতেছে আপনি তো অনেক দিন পর্যন্ত এইখানে ছিলেন না, এই জন্য আপনার এই ঘরটাকে এইখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। যখন বলছে যে আপনি তো এইখানে অনেক দিন পর্যন্ত ছিলেন না, তখন রাবিয়া বসরি তখন উপরের দিকে মাথা তুলে বলল, হে আল্লাহ, আমি তো ছিলাম না, তুমি তো ছিলে। হে আল্লাহ, আমি তো ছিলাম না, তুমি তো ছিলে। বলার সঙ্গে সঙ্গেই ওই যে বাদশাহ যে রাজপ্রাসাদ তৈরি করেছিল ওই জায়গায় ওইটুকু একেবারে ভেঙে পড়ে গেল। সাথে সাথে, বলার সাথে সাথে ভেঙে পড়ে গেল। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সাথে, বিশেষ আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ তাআলা এই ধরনের ব্যবহার করে থাকেন। এটা হচ্ছে বিশেষ আল্লাহওয়ালাদের শান, আল্লাহওয়ালাদের সাথে এই রকম ব্যবহার আল্লাহ তাআলা করে থাকেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আল্লাহকে বাদ দিয়ে ওই লোকের কাছে, ওই ব্যক্তির কাছে এই বিষয়ে প্রার্থনা করেছিল, এই জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আরও 12 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ রাখলেন। তা যখন হযরত জিবরিল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কথা বলতেছিল যে আপনার আরও অনেক দিন পর্যন্ত জেলখানায় অবস্থান করা লাগবে, ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, যে আপনার অনেক দিন পর্যন্ত জেলখানায় অবস্থান করা লাগবে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিল, রাজিন হুয়া আন্নি, যে মহান রব্বুল আলামিন আমার পরে কি রাজি আছে? আমাকে এই পরিমাণ শাস্তি দেওয়ার পরে আমার রব কি আমার পরে রাজি আছে? তখন জিবরিল আমিন বলেছিল, নাম, হ্যাঁ, আপনার রব আপনার উপরে রাজি আছে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে লা উবালি মিন, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকে তাহলে এই নিয়ে আমার আর কোনো পরোয়া নেই। সে যতদিন আমাকে জেলখানায় রাখুক, তাতে আমার কোনো পরোয়া নেই, আমার কোনো আপত্তি নেই। এরপর 12 বছর অতিবাহিত হয়ে গেল। 12 বছর যখন অতিবাহিত হয়ে গেছে, অতিবাহিত হয়ে যাওয়ার পর আর এই যে ঘটনা ঘটালো, অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ভুলায় দিলেন, ওই ব্যক্তি যে ভুলে গেল, এর ভিতরেও রহস্য রয়েছে। এর ভিতরে কি রহস্য রয়েছে? যদিও ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে আল্লাহ দুনিয়ার অন্য কারোর কাছের থেকে ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করবেন না, কাউকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করবেন না, ইউসুফ আলাইহিস সালামকে মুখাপেক্ষি করবেন না, মুখাপেক্ষি রাখবেন না, এই জন্য ভুলাই দিয়েছিল। এরপরে যে 12 বছর যখন হয়ে গিয়েছে, 12 বছর হয়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এখন জেলখানার থেকে বের করবেন। কিভাবে বের করবেন? ওই সময়ে আরেকটা ঘটনা ঘটে গেল। সেইটা ছিল কি ঘটনা? ওই যে বাদশা ছিল, ওই বাদশা প্রত্যেক বছর তার লোকেদেরকে নিয়ে নীল নদীর তীরে, বৎসরে একটা সময়ে নীল নদীর তীরে সমস্ত জনগণকে নিয়ে খাদ্য খাবারের ব্যবস্থা করত। মানে পিকনিকের কায়দায় এই রকম একটা ব্যবস্থা সে করত।
সমস্ত জনগণ থাকতো, জনগণ খাবার দাবার খেত, উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করত বাদশাহ। আর জনগণ ওই নীল নদীর পাড়ে বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করত। আর বাদশাহ উচ্চ একটা জায়গায় বসে বসে তার জনগণের এই সমস্ত আনন্দ এইগুলো উপভোগ করতে থাকতেন, দেখতে থাকতেন। যেহেতু প্রকৃত পক্ষে বাদশাহ যারা হয় তারা জনগণের সুখেই সুখী হওয়ার চেষ্টা করে। জনগণ যদি শান্তিতে থাকে তাহলে বাদশারও মনের ভিতরে শান্তি লাগে। তা বাদশাহ এইরকম ধরনের প্রত্যেক বৎসর এরকম ধরনের করতেন। তা বাদশাহ এক বৎসর এই সময়ে বাদশাহ একটা স্বপ্নে দেখলো যে সে ওই অনুষ্ঠানে আসে, বৎসরে যে অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে আসে। ওই অনুষ্ঠানে থাকার পরে ওই দিনটা ছিল শুক্রবার। ও স্বপ্নে দেখতেছে যে শুক্রবার আমি ওই অনুষ্ঠানে আসি, লোকজন সবাই মিলে নীল নদের তীরে ওই আনন্দ উপভোগ করতেছে। বাদশাহ ওইখানে বসে আছে, বসে জনগণের দিকে তাকিয়ে আছে। এমন সময় বাদশাহ দেখে যে নদীর ভিতরের থেকে নদীর পাশে দেখতেছে যে 7টা খুব হৃষ্টপুষ্ট গাভী চরে বেড়াচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে। এর ভিতরে 7টা একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ 7টা গাভী নদীর থেকে বের হয়ে এসে ওই হৃষ্টপুষ্ট যে 8টা গাভী আছে ওই 8টা গাভীর কাছে চলে এসে 8টা গাভীকে খাওয়া শুরু করলো। খেতে ওই 7টা একেবারে সংকীর্ণ দুর্বল, যাদের শরীরে কোনো শক্তি নাই, এই 7টা গাভীতে ওই 8টা হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেলে দিল, একেবারে পেটের ভিতরে চলে গেছে। বাদশাহ এই স্বপ্নে দেখলো, আরো একটু স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখলো যে 7টা ধানের শীষ এবং ওই রকম আরো 7টা, এই যে 7টা ধানের শীষ, এই 7টা ধানের শীষ সবুজ শ্যামল খুব সুন্দর 7টা ধানের শীষ। আরও দেখলো যে আরও 7টা ধানের শীষ, এই ধানের শীষগুলো একেবারে শুকনা কালো, একেবারে দুর্বল। ওই দুর্বল শুকনা যেই ধানের শীষগুলো, ওই ধানের শীষগুলো এই সবুজ ধানের শীষের সাথে এসে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সবুজ ধানের শীষগুলো শেষ হয়ে গেল, আর থাকলো না। অর্থাৎ কেমন যেন ওই 7টা দুর্বল ধানের শীষে এই 7টা সবুজ ধানের শীষকে খেয়ে ফেলে দিল। এই স্বপ্ন বাদশাহ দেখলো। সে কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল আল মালিক, বাদশাহ বলতেছেন এই স্বপ্নে দেখার পরে ঘুম থেকে যখন উঠছেন, ঘুম থেকে উঠার পরে বাদশার যেই সমস্ত রাজদরবারের যেই সমস্ত ব্যক্তিরা ছিল তাদের সামনে বলতেছেন, কি বলতেছেন? ওয়াকাল আল মালিকু, বাদশাহ বলতেছেন, ইন্নী আরা সাবহা বাকারাতিন সিমানিন, আমি দেখলাম 7টা হৃষ্টপুষ্ট খুব সুন্দর 7টা গাভীকে, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, আমি স্বপ্নে দেখলাম এই 7টা হৃষ্টপুষ্ট গাভীকে 7টা দুর্বল গাভীতে খেয়ে ফেলতেছে। ওয়া সাবহু সুম্বুলাতিন খুদর, আর 7টা খুব সবুজ সতেজ ধানের শীষ, ওয়া উখারু ইয়াবিসাত, আর 7টা ধানের শীষ দেখলাম, সেই ধানের শীষ হচ্ছে একেবারে শুকনা কালো ধরনের, এইরকম 7টা ধানের শীষ আমি দেখলাম। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবর্গ, আফতুনি ফি রুয়ায়া, তোমরা আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ইন কুনতুম লিররুয়া তা'বুরুন, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যাকে তোমরা বলে দাও। তা বাদশাহ সভাসদবর্গের কাছে এই স্বপ্নের কথা বলল। এরকম ধরনের স্বপ্ন সাধারণত অনেকে দেখে থাকে। আগেও বলা হয়েছে যে সাধারণত রাজা বাদশারা যারা এই রকম ধরনের স্বপ্ন, মানে ভীতিকর স্বপ্ন যদি দেখে, তারা বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এরকম ধরনের স্বাভাবিকভাবে হয়ে থাকে। এই রকম অনেক স্বপ্ন সাধারণত মানুষ দেখে থাকে। তা যখন বাদশাহ এই ধরনের স্বপ্ন দেখছে, দেখার পরে তার সভাসদবর্গকে বলল যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা করে দাও। তখন সভাসদবর্গ যারা ছিল তারা বলতেছে, ক্বালু আযগাসু আহলাম,
তারা বলতেছে যে এইটা হচ্ছে কি কল্পনাপ্রসূত স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না, এটা হচ্ছে কল্পনাপ্রসূত স্বপ্ন। ওই প্রথমেই আপনাদেরকে বলা হয়েছে যে স্বপ্ন 3 প্রকার হয়ে থাকে, বিস্তারিত বলা হয়েছে, সুতরাং এখন ওই সম্পর্কে আর বলতে চাচ্ছি না। তো তারা বলল যে এটা হচ্ছে কল্পনাপ্রসূত স্বপ্ন, এই ধরনের স্বপ্ন সাধারণত মানুষ দেখে থাকে, সারা দিনভর যা কিছু করে তাই রাতের বেলায় স্বপ্ন দেখে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। ওয়ামা নাহনু বিতাবিলিল আহলামি বিআলিমিন, আর এই কল্পনাপ্রসূত যেই সমস্ত স্বপ্ন হয় এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারি না। তখন যখন এই কথা বলছে, বলার পরে এই স্বপ্নের কথা যখন হযরতে ওই বাদশাহ যখন স্বপ্নের কথা বলছে, যখন বলছিল, তখন ওই ব্যক্তি, ওই বাদশার সেই সাকি যে জেলখানার থেকে মুক্তি পেয়েছিল ও ওর ভিতরে ছিল। তখন ওই ব্যক্তির মনে পড়ছে, হ্যাঁ আমার স্বপ্নের ব্যাখ্যা এবং আমার সাথে অন্য যেই ব্যক্তি জেলখানায় প্রবেশ করেছিল তার স্বপ্নের ব্যাখ্যা তো ওই জেলের ভিতরে একটা ব্যক্তি ছিল বলে দিয়েছিল, সে তো অনেক আগের কথা, আমি তো ভুলে গিয়েছি। ও তো বাদশার কাছে তার কথাটা বলার জন্য বলেছিল, তাও তো আমার বলতে মনে নাই। সুতরাং ওর ওই সময়ে ওই কথা মনে আসছে। যখন মনে আসছে, মনে আসার পরে সে এইবার বাদশাকে বলতেছে, ক্বাল আল্লাযী নাজা মিনহুমা ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন আনা উনাব্বিউকুম বিতা'বিলিহি ফাআরসিলুন। তখন ওই ব্যক্তি বলতেছে যে ওই ব্যক্তি স্মরণ আসছে, ওয়াদ্দাকারা বা'দা উম্মাতিন, অনেক দিন পরে ওই বাদশার কথা শুনে ওই ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ আসছে। তখন বাদশাকে বলতেছে, আনা উনাব্বিউকুম বিতা'বিলিহি, জেলখানার ভিতরে এক ব্যক্তি আছে, যেই ব্যক্তি আমাদের দুইজনের স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছিল, সেই ব্যক্তি খুব স্বপ্নের সুন্দর ব্যাখ্যা করতে পারে। জনাব মালিককে আমি বলতেছি, আপনি যদি আমার ওইখানে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমার ছুটির ব্যবস্থা করে দেন এবং আমাকে ওইখানে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা যদি আপনি করে দেন, তাহলে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিতে পারি। তার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জেনে এসে আপনাকে আমি বলে দিতে পারবো। তখন বলতেছে যে আনা উনাব্বিউকুম বিতা'বিলিহি, আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, ফাআরসিলুন, আপনি আমাকে প্রেরণ করেন, ওইখানে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। যখন কথা বলছে, বলার পরে বাদশাহ তার ছুটি দিয়ে দিল এবং যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দিল। ব্যবস্থা করে দেওয়ার পরে ওই ব্যক্তি চলে গেল জেলখানায় ছুটে গেল। বহুত পরে, কয় বছর, 9 বছর পরে, 9 বছর পরে ওই সেই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যে দেখা করতেছে, 9 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 9 বছর পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গেছে, যাই বলতেছে, ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, আইয়ুহা ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনা ফি সাবহি বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন হিজাব ওয়া সাবহি সুম্বুলাতিন খুদরি ওয়া উখারু ইয়াবিসাত লাআল্লি আরজিউ ইলান নাস লাআল্লাহুম ইয়ালামুন। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ইউসুফ, হে আমার প্রিয় বন্ধু, তুমি আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা করে দাও। বাদশাহ এই স্বপ্নে দেখছে, যে বাদশাহ স্বপ্নে দেখছে 7টা হৃষ্টপুষ্ট গাভী, সেই গাভীকে 7টা একেবারে সংকীর্ণ দুর্বল গাভী সমুদ্রের থেকে, নীল নদীর থেকে বের হয়ে এসে ওই 7টা গাভী, ওই 8টা গাভীকে খেয়ে ফেললো। এবং বাদশাহ আরও স্বপ্ন দেখেছে 7টা ধানের শীষ খুব সতেজ সবুজ এবং 7টা শুকনা ধানের শীষ, এই বাদশাহ স্বপ্নে দেখেছে। সুতরাং আফতুনি, তুমি এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও। স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দিলে আমি যে তাদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছে আমি জানাবো। যখন এই কথা বলছে, দেখেন নবীর চরিত্র কেমন হয়। কয় বছর পরে? 9 বছর পরে এসে বলতেছে যে আমার এই আমরা যদি হতাম তাহলে ওর সঙ্গে কি ব্যবহার করতাম? আমরা হলে সর্বপ্রথম বলতাম, কি বলতাম, যে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, তুমি যখন মুক্তি পেয়েছিল বাদশার কাছে আমার কথাটা একটু বলবে, সেই কথাটা তুমি বলতে পারলে না। এই 9টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে আর তুমি এখনও আসছো তুমি ঠেকায় পড়ে, দায়ে ঠেকে তুমি আমার কাছে আসছো। প্রয়োজন তোমাকে আবার
আমার কাছে নিয়ে চলে আসছে, এখন তুমি আসছো, আমরা হলে এই কথা বলতাম। কিন্তু নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কেমন! হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাকে বিন্দু মাত্র ভৎসনা করলেন না, বিন্দু মাত্র কটু কথা বললেন না, তার সাথে সামান্য পরিমাণ দুর্ব্যবহার ও হযরতে ইউসুফ আলাইহিস সালাম করলেন না। বরঞ্চ হযরতে ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা বলে দিলেন। কি বললেন উনি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, তোমরা 7 বছর পর্যন্ত সুন্দরভাবে ফসল উৎপাদন করবে। 7 বছর পর্যন্ত তোমরা সুন্দরভাবে, তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, তোমরা 7 বছর পর্যন্ত খুব সুন্দরভাবে ফসল উৎপাদন করবে। এই 7 বছর পর্যন্ত তোমরা যেই ফসল উৎপাদন করবে, 7 বছর পরে তোমাদের আর 7টা বছর আসবে। এই 7টা বছর এমন 7টা বছর হবে যেই 7টা বছরে কোনো ফসলাদি কোনো কিছুই হবে না। সমস্ত জমিন, সমস্ত মাঠ ঘাট সব কিছু বৃষ্টি না হওয়ার কারণে একেবারে ফেটে চৌচির হয়ে যাবে, কোনো ফসলাদি কিছুই হবে না। তা 7 বছর তোমরা খুব সুন্দরভাবে ফসল উৎপাদন করবে, আর 7 বছর কোনো ফসলাদি কোনো কিছুই হবে না। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এরপরে এই সময় তোমরা কি করবে এই পদ্ধতিও বলে দিল। তো স্বপ্নের তাবির তো বলেছে, তাবিরের সঙ্গে সঙ্গে তদবিরও বলে দিছে যে তোমরা এই সময়ে কি করবে, তাও হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। কি বলতেছে? ফামা হাসাবতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। শোনো, ওই যে 7 বছর পরিপূর্ণভাবে ফসল হবে, এই 7 বছর তোমরা যেই ফসল উৎপাদন করবে, এই ফসলকে কেটে আনে, এই ফসলকে মাড়াই করবে না, এই ফসলকে ওর শীষের ভিতরে রেখে দেবে। মাড়াই করবে না, শীষের ভিতরে রেখে দেবে। যদি তোমরা এই ফসলকে ওর শীষের ভিতরে রেখে দাও, তাহলে এই ফসল নষ্ট হবে না। আর এটা বাস্তব কথা, কোনো ফসল, গম বলেন ধান বলেন, এইটাকে যদি ওই শীষের ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে ওই ফসলটা নষ্ট হয় না, ওই ধান নষ্ট হয় না, পোকায় খায় না, পোকা লাগে না। যেই সমস্ত পোকা বা অন্যান্য জিনিস আছে নষ্ট করে ফেলে, ওই নষ্ট হয় না। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমরা যেই 7 বছর ফসল উৎপাদন করবে, এই ফসলটাকে তোমরা সমস্ত ফসলকে মাড়াই করবে না, শীষের ভিতরে রেখে দেবে। কিন্তু ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন, যেইগুলো তোমরা খাবে, খাবার জন্য লাগবে, এই 7 বছর তো তোমাদের খাওয়া দাওয়া লাগবে। খাওয়া দাওয়া করতে, খাওয়ার জন্য যেই পরিমাণ ফসল লাগবে, এই পরিমাণ ফসল তোমরা মাড়াই করবে, মাড়াই করে ওইখান থেকে খাবে। কিন্তু আর কোনো ফসল তোমরা মাড়াই করবে না, ওই শীষের ভিতরে রেখে দেবে। কেননা 7 বছর পরে এমন দুর্ভিক্ষ আসবে যে বিন্দু মাত্র কোনো ফসল হবে না। তখন তোমরা কি হবে? তখন তোমরা সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এরপরে আসবে তোমাদের কাছে এমন কয়টা বছর, এমন 7টা বছর, যেই 7টা বছর খুবই কঠিন বছর হবে। ইয়াকুলুহুন্না, তখন ওই 7 বছরে তোমরা যা জমা করিছো সেইগুলো খেয়ে ফেলে দেবে। মা কদ্দামতুম লাহুন্না ইল্লা ক্বালিলাম মিম্মা তুহসিনুন, কিন্তু ওই 7 বছরে যা তোমরা জমা করে রাখিছো ওইগুলো তোমরা খেয়ে ফেলবে। কিন্তু খেয়ে তো ফেলবে, 7 বছরের ভিতরে সব খেয়ে, ওই 7 বছরে কিন্তু তোমরা আবার সব খেয়ে ফেলবা না। যদি সব খেয়ে ফেলো, তাহলে তোমরা বীজ পাবে কোথায়? ফসল উৎপাদন করার জন্য তো বীজ লাগবে। পরবর্তীতে যখন তোমরা ফসল উৎপাদন করবে, তখন তো তোমাদের বীজ লাগবে। তা তোমরা তখন ওই বীজের জন্য কিছু ফসল তোমরা রেখে দেবে। ইল্লা ক্বালিলাম মিম্মা তুহসিনুন, হ্যাঁ, কিন্তু সামান্য পরিমাণ যেইগুলো তোমরা বীজ হিসাবে রাখবে, ওইগুলো তোমরা খাবে না। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাসু ওয়া ফীহি ইয়াসিরুন। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা, এরপরে যায় একটা বছর আসবে, মানে 7 বছর চলে গেল, ফসল প্রচুর পরিমাণে হবে। এরপরে আর 7 বছর ফসল হবে না, আর 7 বছর ফসল হবে না। তাহলে কয় বছর গেল?
14 বছর। 7 বছর আর 7 বছর 14 বছর। এরপরে যে আর একটা বছর আসবে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এরপরে আসবে আর একটা বছর, ফিহি ইউগাসুন নাস, এই বছরের ভিতরে লোকেদের উপরে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে, ওয়াফিহি ইয়াসিরুন, আর এই বছরে এত পরিমাণ ফসল হবে, এত পরিমাণ ফলাদি হবে যে লোকেরা ওই ফলের থেকে নিংড়ায় নিংড়ায় রস খেতে থাকবে। অর্থাৎ এই 14 বছর পরে যে একটা বছর আসবে, এই বছরে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে বলে দিলেন, ব্যাখ্যাও বলে দিলেন, এবং এর যে তদবির অর্থাৎ এই 7 বছর কিভাবে কাটাবে সেই পদ্ধতিও হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা শোনা মাত্র শুনেই ওই ব্যক্তি চলে গেছে। ওই ব্যক্তি চলে গিয়েছে বাদশার কাছে। বাদশার কাছে যে বলতেছে যে এই ঘটনা, ওই ব্যক্তি এইভাবে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে। যখন এইভাবে স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে, বাদশার তখন এই ব্যাখ্যা খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। যখন পছন্দ হয়ে গেছে, পছন্দ হওয়ার পরে বাদশা এইবার বলতেছে ক্বালাল মালিকু উতুনি বিহি, বাদশা তখন বলতেছে যাও তুমি ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, ওই ব্যক্তিকে জেলখানা থেকে মুক্তি দিয়ে আমার কাছে নিয়ে আসো, জেলখানা থেকে মুক্তি দিয়ে তাকে আমার কাছে নিয়ে চলে আসো। এ কথা যখন বলছেন, বলার পরে ওই ব্যক্তি আবার হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে, এইবারে কি নিয়ে আসছে? যে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, এই জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে, আপনার সঙ্গে বাদশাহ স্বয়ং নিজেই কথা বলবে। শুধু আপনাকে মুক্তি দেওয়া হয় নাই, এতদিন জেলখানায় থাকার পরে যদি কোনো ব্যক্তি মুক্তি পায় তাহলে তার অবস্থা কেমন হয়, এইটা খুবই আসলে এই তার যে অবস্থা, মনের অবস্থা কেমন হয়েছিল সে ওই ব্যক্তি জানে, যে এতদিন পরে জেলখানার থেকে মুক্তি পায়। যখন ওই ব্যক্তি আসছে, আসার পরে ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, শুধু মুক্তি দেওয়া হয় নাই, বাদশাহ আপনাকে বাদশার কাছে নিয়ে যাওয়ার জন্য বলেছে, বাদশাহ আপনার সঙ্গে কথা বলবে। অর্থাৎ যখন বাদশাহ কথা বলবে তাকে মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ বাদশাহ তাকে উচ্চ পর্যায়ের কোনো একটা দায়িত্বে নিয়োগ দেবে, এইটাই বোঝা যাচ্ছে এইখান থেকে। তা যখন এই ব্যক্তি আসলো, ওই ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো। ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তি আসলো, আসার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম বললেন যে আমি এই অবস্থায় জেলখানা থেকে বের হব না। তার কারণ আমার নামে মামলা আছে। আমার নামে কি আছে? মামলা আছে। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এই মামলার সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত আমাকে কোন অপরাধে এই জেলখানায় রাখা হয়েছে এইটি মানুষের কাছে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি জেলখানার থেকে বের হব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালামের এই ধৈর্যের প্রশংসা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি ইউসুফের স্থানে আমি হতাম, হুজুর বলতেছেন যদি ইউসুফের স্থানে আমি হতাম আর এই 12 বছর পর্যন্ত জেলখানায় থাকতাম, আর 12 বছর পরে আমার কাছে ওই রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যক্তি এসে এই সুসংবাদ দিত যে তোমাকে জেলখানার থেকে মুক্তি দেওয়া হয়েছে, তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা বাদারতুল বাবা, আমি দৌড়ায় যে দরজা দিয়ে বের হয়ে চলে যেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইউসুফ আলাইহিস সালামের ধৈর্যের প্রশংসা করতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইবনুল কারিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বড় সম্মানীয় ব্যক্তি ইউসুফ, বড় সম্মানীয় ব্যক্তি ইউসুফ, বড় সম্মানীয় ব্যক্তি ইউসুফ, বড় সম্মানীয় ব্যক্তি ইউসুফ। সে সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তির ছেলে, সম্মানীয় ব্যক্তির ছেলে, সম্মানীয় ব্যক্তির ছেলে,
চারবার বলতেছেন চার সম্মানীয় ব্যক্তি, তিন সম্মানীয় ব্যক্তির ছেলে হচ্ছে ইউসুফ, সেও সম্মানীয়। অর্থাৎ ইউসুফের পিতার নাম ইয়াকুব, ইনি নবী। ইয়াকুবের পিতার নাম ইসহাক, ইনি নবী। ইসহাকের পিতার নাম ইব্রাহিম, ইনিও নবী। যত নবী আজ পর্যন্ত দুনিয়ায় অতিবাহিত হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন এই রকম নবী একজনও দুনিয়ায় অতিবাহিত হয় নাই। মানে তার পর ঊর্ধ্বতন 4 পুরুষ পর্যন্ত হচ্ছে নবী। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের এই ধৈর্যের প্রশংসা করলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম যে একজন সম্মানীয় ব্যক্তি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তখন যখন ওই ব্যক্তি এসে বলার পরে বলল যে আগে আমার মামলার নিষ্পত্তি হতে হবে, তারপরে আমি বের হব। আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা জাআহুর রাসূল, যখন ওই বাদশার দূত যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, ক্বালা ইরজি ইলা রাব্বিক, তোমার বাদশার কাছে তুমি যাও। ফাসআলহু মা বালু নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, আর জিজ্ঞেস করো ওই সমস্ত মহিলাদের ব্যাপারে যেই সমস্ত মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল, তাদের কি অপরাধ ছিল, কি দোষ ছিল। ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, আমার রব তো তাদের যেই চক্রান্ত, তাদের যেই ষড়যন্ত্র, এই বিষয়ে ভালো করে জানেন। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে আগে এই মামলার নিষ্পত্তি হোক। যেই সমস্ত মহিলারা হাত কেটে ফেলেছিল, তারা হাত কেটে কেন ফেললো, কি জন্য ফেলেছিল, এই কথা আগে পরিষ্কার হোক। বাদশার কাছে যায় এ কথা বলো। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এইখানে কি মানে এমন একটা পদ্ধতি অবলম্বন করেছেন। আসলে অপরাধী কি ওই সমস্ত মহিলারা ছিল সর্বপ্রথম, নাকি জুলাইখা ছিল? কি কারা ছিল, কে ছিল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছেন, কি পদ্ধতি অবলম্বন করলেন? দোষ কার? জুলাইখার। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার নাম এইখানে বিন্দুমাত্র উল্লেখ করেন নাই। এইখানে চরিত্র শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। নবীর ঘটনা, সেই 400 বছর আগে নবীর ঘটনা উল্লেখ করে কুরআনুল কারীম, যেই জায়গায় কুরআনুল কারীম এমনই একটা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে আহকাম আছে মাত্র 500 আয়াত আছে আহকাম সম্বলিত। শুধু আহকামের জন্য আছে 500 আয়াত। এই 500 আহকামকে আপনি আমি পালন করব, পালন করার জন্য রয়েছে 6000 আয়াত দিয়ে আল্লাহ তাআলা নসিহত করতেছেন। 6000 আয়াত দিয়ে বুঝাচ্ছেন এই শুধুমাত্র এই 500 আহকাম আপনি আমি পালন করব, এই জন্য 600 আয়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝাচ্ছেন, নসিহত করতেছেন। তা এই ঘটনাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র এই কিসসা শোনানোর জন্য বর্ণনা করেন নাই, এর থেকে নসিহত অর্জন করার জন্য এবং এইটাকে আমল করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই সমস্ত ঘটনা স্থান পেয়েছে। তা না হলে কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনা স্থান পেত না। কি চরিত্র শিক্ষা দিচ্ছেন যে প্রকৃতপক্ষে দোষী আছে কে? জুলাইখা তাকে জেলে পুরেছে। জুলাইখা কত নির্যাতন করেছে পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে, যেগুলো সবগুলো বলা হয় নাই। কি পরিমাণ নির্যাতন হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে করেছে সমস্তগুলো বলা হয় নাই। তাই এতদিন চলতেছে। এই আজকের এই জুম্মা 24 জুম্মা চলতেছে, সূরা ইউসুফের আলোচনা 24 জুম্মা চলতেছে। বিস্তারিত বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। তা কি নির্যাতন করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম বিন্দু মাত্র সেইগুলো উচ্চারণ করলেন না। কেন করলেন না? এই জন্য করলেন না যে জুলেখার থেকে তিনি উপকৃত হয়েছেন, জুলেখার ঘরে তিনি থাকছেন, জুলেখার খাবার খেয়েছেন, জুলেখার থেকে তিনি অনেক কিছু ভোগ করেছেন। সুতরাং জুলেখাকে দোষী উনি কিভাবে করবেন? উনি একজন কারিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন কারিম। উনি একজন কারিম, মহা সম্মানীয় ব্যক্তি। এই সম্মানীয় ব্যক্তি যার থেকে একটু উপকৃত হয়েছেন তাকে দোষী সাব্যস্ত করবেন কি করে? হযরত ইউসুফ আলাইহিস সালাম এইখানে শুধুমাত্র তার নিজের যে কোনো দোষ নেই এইটা প্রমাণ করতে চেয়েছে। কারোর দোষকে উল্লেখ করা হযরত ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য না, নিজের কোনো দোষ নেই এইটাও হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ করা উদ্দেশ্য।
এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা বিন্দুমাত্র মুখে আনেন নাই। বলতেছে কি, মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, যে ওই সমস্ত মহিলাদের কি অপরাধ ছিল যারা কি করেছিল, হাত কেটে ফেলেছিল। এখন বাদশার কাছে যখন এই তদন্ত যাবে, ওই মহিলারা কি জন্য হাত কেটেছিল, যখন এই মামলার তদন্ত হবে, বাদশা যখন এইটাকে কি করবেন, তদন্ত করবেন, তখন তো কে দোষী আর কে নির্দোষী এইটা পরিষ্কার হয়ে যাবে, এইটা বেরোয় চলে আসবে। তো যখন এইটা বেরোয় চলে আসবে, ইউসুফ আলাইহিস সালাম জানেন আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ প্রমাণিত হলেই এইটুকু আমার জন্য যথেষ্ট। জুলেখার প্রতি তার কোনো অভিযোগ নেই, জুলেখার প্রতি তার কোনো কষ্ট নেই, যেহেতু জুলেখার থেকে সে অনেক কিছু ভোগ করেছে, এই জন্য জুলেখার কথা এখানে আনেন নাই। তা এইটা প্রমাণ করা, এই যে মামলার নিষ্পত্তি হওয়ার কেন হযরত ইউসুফ আলাইহিস সালাম এইটা চেয়েছেন এই জন্য চেয়েছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বের হবেন, উনি বুঝতে পারছেন যে বাদশাহ আমাকে কোনো বড় একটা দায়িত্ব দেবে। তা যখন আমি কোনো বড় একটা দায়িত্ব পাবো, দায়িত্ব পাওয়ার পরে লোকেরা যখন আমার এই দায়িত্ব যখন দেখবে, তখন কিছু লোকের মনের ভিতরে এই সন্দেহ জাগবে, ওই যে ইউসুফ যে জেলখানায় ছিল, জুলেখার সঙ্গে এই ধরনের কাজ করেছিল, এই জন্য তাকে জেলখানায় রাখা হয়েছিল। তার প্রতি এই যে একটা কুধারণা মানুষের, এই কুধারণাটা যাতে না আসে, এইটা নিষ্পত্তি হয়ে যায়, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মামলার তদন্ত চেয়েছেন। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম এইবার বাদশাহ ওই ব্যক্তি ফিরে যাওয়ার পরে বাদশার কাছে চলে গিয়েছে। যখন বাদশার কাছে চলে গিয়েছে, বাদশাহ ওই মামলার তদন্ত শুরু করেছে, সমস্ত মহিলাদেরকে উপস্থিত করেছে এবং সাথে সাথে জুলাইখাকে উপস্থিত করার পরে যখন তদন্ত শুরু হয়েছে, এক এক করে তদন্ত শুরু করছে, তখন বাদশাহ জিজ্ঞেস করতেছে, ফামা খতবুকুন্না ইদ রাবাতুন্না ইউসুফ আন নাফসি, কি ব্যাপার, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে, মহিলাদেরকে বলতেছে, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে এই খারাপ উদ্দেশ্যের জন্য কি জন্য তাকে উৎসাহিত করেছিলে, এবং তোমরা কেন হাত কেটে ফেলেছিলে? তখন ওই সমস্ত মহিলারা তখন নিজেই স্বীকার করলো, কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু, হাশা লিল্লাহ, যে আল্লাহর কসম, যে মা আলিমনা আলাইহি মিন সু, আমরা ইউসুফের কোনো দোষ ত্রুটি কিছুই জানি না, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, ইউসুফের কোনো দোষ নেই, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ, তাদের কোনো দোষ নেই। আমরা নিজেরাই ওই জুলেখা, যে ইউসুফ আলাইহিস সালাম জুলেখার প্রতি আকৃষ্ট হচ্ছিল না, এই জন্য আমরা ইউসুফকে বারবার পিড়াপিড়ি করেছিলাম যে তুমি অপরাধী, তুমি কেন মালিকের কথা শুনতেছ না, তোমার মালিকের কথা শোনা উচিত, কিন্তু ইউসুফের কোনো দোষ ছিল না। এখন এই কথা যখন প্রকাশ হয়ে গেল, প্রকাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জুলাইখা তখন বলে উঠলেও, ওয়াকালাত ইমরাতুল আজিজ আল আনা হাসাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ইন্নাহু লামিনাস সাদিকিন। ওয়াকালা ইমরাতুল আজিজ, তখন আজিজের স্ত্রী ওই জুলেখা তখন বলল, আল আনা হাসাসাল হক, এখন সত্য প্রকাশিত হয়ে গেছে, আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি তাকে নিজেই আমার কুমতলব, আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমি তাকে নিজেই উৎসাহিত করেছিলাম। ইন্নাহু লামিনাস সাদিকিন, আর অবশ্যই সে ছিল সত্যবাদী, সে আমার ডাকে সাড়া দেয় নাই, সে আমার ডাকে বিন্দুমাত্র সাড়া দেয় নাই। জুলেখা নিজেই এ কথা বাদশার সামনে এবং সমস্ত লোকেদের সামনে স্বীকার করলো, ওই মহিলারাও সমস্ত অপরাধ তাদের এই কথা স্বীকার করলো। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না। এই কথা কি জন্য? যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এইখানে দুইটা দিক রয়েছে। এখানে যালিকা লিয়ালামা, এই যে
মামলার তদন্ত, এটা কি জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব, যে আমি অদৃশ্যভাবে আজিজের কোনো খেয়ানত করি নাই, অর্থাৎ তার ঘরে আমি থাকতাম, মন্ত্রীর ঘরে থাকতাম, মন্ত্রীর কোনো খেয়ানত আমি করি নাই, তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে আমি কোনো খেয়ানত করি নাই। সে হয়তো আমার পরে মনে মনে ধারণা করতে পারতো যে হয়তো ইউসুফ কি আমার স্ত্রীর সঙ্গে কোনো খেয়ানত করেছে কিনা। এই কথা প্রকাশ হয়ে গেল। জুলেখা যখন নিজেই স্বীকার করলো যে সে কোনো খেয়ানত করে নাই, সুতরাং এইটি প্রকাশ পেয়ে গেল। ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন, আর আল্লাহ তাআলা যেই ব্যক্তিরা খেয়ানত করে তাদেরকে কখনো সফল কাম করেন না, তারা কখনো সফল কাম হতে পারে না। এগুলো এক কথা। দ্বিতীয় আর এক কথা হচ্ছে, জুলেখাও এই কথা বলতে চাচ্ছেন যে আমিও তাকে যখন এই আমার উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমি যখন ইউসুফকে ডেকেছিলাম, ইউসুফও আমার ডাকে সাড়া দেয় নাই, সুতরাং আমিও পবিত্র। সে যখন আমার ডাকে সাড়া দেয় নাই, সুতরাং আমিও পবিত্র, আমার কোনো দোষ নাই। আমিও একজন পবিত্র মহিলা, আমি কখনোই কোনোদিন কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই, যাতে আমার স্বামী একথা জানতে পারে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম এই ব্যাপারে নিষ্কৃতি পেয়ে গেলেন এবং মামলার তদন্ত হয়ে গেল। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ ওই জেলের থেকে মুক্তির ব্যবস্থা করলেন, বের করার ব্যবস্থা করলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়িনি